হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন। আমি সমিত অধিকারী। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডির 14 নাম্বার প্র্যাকটিস ক্লাস সলভ করব। ঠিক আছে? প্রত্যেককে বলবো কোশ্চেনগুলো নিজেরা ফার্স্টে ট্রাই করবে, তারপরে তোমরা সলিউশন দেখবে। ওকে? চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। লীলা তার জীবন নির্বাহের জন্য টেরাকোটা শো পিস তৈরি করে। প্রতিদিন সে যতগুলো শো পিস তৈরি করে সেই সংখ্যার সমান মূল্য প্রতি শো পিসের হিসাবে থাকে। প্রতিদিন সে তার সমস্ত শোপিস বিক্রি করে প্রতিটি শোপিসে ৩০ টাকা মুনাফা নেয় আর কি। যদি দিন শেষে সে 10% মুনাফা অর্জন করে তাহলে দিন শেষে সে মোট কত টাকা মুনাফা করেছিল? কোশ্চেনটা অনেকটা বড় কিন্তু একদম সোজা কোশ্চেন। দেখো কোশ্চেনটার মানে আমি একটু সামারি করে বলে দিচ্ছি। প্রতিদিন যতগুলো সে শোপিস তৈরি করছে সেটাই প্রত্যেকটা শোপিসের দাম। ধরো প্রতিদিন সে 10টা শোপিস তৈরি করছে। তাহলে প্রত্যেকটা শোপিসের দাম 10 টাকা। এটা হচ্ছে মেইন কথা। এবার বলেছে সে প্রতিটা শোপিস বিক্রি করে ৩০ টাকা মুনাফা করে। মানে শোপিসের যে দাম তার থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি করে। তাহলে তো ৩০ টাকা আমার লাভ হয়। এবার কোশ্চেনে বলেছে সে প্রতিদিন 10% মুনাফা করে। প্রতিদিন সে 10% মুনাফা করে, তাহলে দিন শেষে সে মোট কত টাকা মুনাফা করেছিল? এটা কোশ্চেন সামারি। ওকে? এবার দেখো, আমরা ডিরেক্টও করতে পারি, এক্স ধরেও করতে পারি। যেহেতু একটুখানি কমপ্লেক্স অঙ্ক, আমরা এক্স ধরেই এটাকে প্রেফার করব। যারা একটুখানি মানে মোটামুটি যারা একটুখানি অ্যাডভান্স লেভেলে চলে গেছে তারা নরমালি এটাকে করতে পারবা। ওকে? দেখো যদি আমি ধরি, এটা একটু ক্লিয়ার করে দিই। যদি আমি ধরি যে সে এক্সটা শোপিস তৈরি করছিল, টোটাল নাম্বার অফ শোপিস হচ্ছে এক্সটা, তাহলে কস্ট প্রাইস, প্রত্যেকটার কস্ট প্রাইস, প্রত্যেকটার কস্ট প্রাইস আমার কত? এক্স টাকা। এটা পার ইচ। যদি সে এক্সটা টোটাল শোপিস তৈরি করে তাহলে প্রত্যেকটার ক্রয় মূল্য কত? এক্স টাকা হবে। এবার ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, কি বলেছে? ৩০ টাকা লাভ করছে। একটা বিক্রি করে সে ৩০ টাকা লাভ করে। তাহলে এক্সটা বিক্রি করে ক টাকা লাভ করবে? ৩০ এক্স টাকা লাভ করবে। এটা প্রফিট। বুঝলে তো? একটা বিক্রি করে সে যদি ৩০ টাকা লাভ করে, তাহলে এক্সটা বিক্রি করে ক টাকা লাভ করবে? ৩০ এক্স টাকা। আর টোটাল তার ক্রয় মূল্য কত? টোটাল তার ক্রয় মূল্য দেখো, কস্ট প্রাইস এক্স টাকা, টোটাল নাম্বার অফ শো পিস হচ্ছে এক্সটা। এক্সটা তৈরি করছে এক্স টাকা দামের। তাহলে টোটাল কস্ট প্রাইস আমার কত? এক্স ইন্টু এক্স, মানে এক্স স্কোয়ার টাকা। বুঝতে পেরেছো? টোটাল আমার ক্রয় মূল্য এক্স স্কোয়ার টাকা, আর টোটাল আমার লাভ হচ্ছে কত? ৩০ এক্স টাকা। কোশ্চেনে বলেছে সে 10% লাভ করে, মানে টোটাল যে ক্রয় মূল্য তার 10% লাভ করে। টোটাল ক্রয় মূল্য এক্স স্কোয়ার টাকা, এর 10% কত? ইন্টু 1/10। 10% মানে 1/10, মানে 10% মানে 10/100। এই 0 0 কেটে দিলাম, 1/10। এটার ভ্যালু 30x। এটাও আমার প্রফিট, এটাও আমার প্রফিট, তাই তো? তাহলে এখান থেকে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে একটা এক্স পড়ে থাকে, 10টা ডান দিকে গুণ হলে এক্স সমান সমান 3×10 300টা। তাহলে সে দিনে 300টা শোপিস তৈরি করে, আর প্রত্যেকটা শোপিসের দাম 300 টাকা। সে দিনে 300টা শোপিস তৈরি করে, প্রত্যেকটা শোপিসের দাম 300 টাকা। তাহলে টোটাল তার ক্রয় মূল্য কত? 300 গুণ 300, 300 গুণ 300, এটা টোটাল ক্রয় মূল্য। আর সে লাভ করে কত? 10%। টোটাল ক্রয় মূল্যের 10% প্রফিট, 10/100। তাহলে দুটো জিরো কেটে গেল, 3×3=9, আর এখানে দুটো জিরো, এখানে একটা জিরো, তাহলে 4টে জিরো। এত টাকা তার পার ডে লাভ হয়। মানে কোনটা? সি অপশনটা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় এটা আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে? নেক্সট, মিনু এবং মনু একসাথে একটি কাজ 24 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা দুজনেই একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু 12 দিন পরে কাজ ছেড়ে দেয় এবং মন্টু বাকি কাজ 16 দিনে সম্পূর্ণ করে। যদি মিনি এবং মন্টুর দক্ষতা একই হয়, তাহলে প্রদত্ত কাজের 2/3 সম্পূর্ণ করতে মন্টুর সময় লাগে কিনা তা নির্ণয় করো। মন্টুর কত সময় লাগে কিনা সেটা নির্ণয় করো, মানে মন্টুর কতদিন সময় লাগে। ওকে? আচ্ছা, ফার্স্টে মিনি। আমার 3জন মেম্বার আছে। কে কে আছে? মিনি আছে, মনু আছে, মনু, আরেকটা মন্টু আছে। ওকে? ফার্স্টে আমার কনক্লুশন কি দিয়েছে? মিনি, মিনি এবং মনু, মিনি প্লাস মনু একটা কাজ কত দিনে করে? একটা কাজ 24 দিনে করে। তাহলে এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। ওকে? এবার কথা, তারা দুজনে একসাথে কাজটা শুরু করেছিল, 12 দিন পর কাজটা ছেড়ে দেয়। তাহলে 12 দিন পরে কাজ যদি ছেড়ে দেয়, টোটাল একটা কাজ তাদের করতে 24 দিন সময় লাগে। তাহলে 12 দিন পর যদি কাজ ছেড়ে দেয়, তাহলে বাকি কাজটা তাদের করতে কতদিন লাগতো? 12 দিন লাগতো। 24 থেকে 12 বাদ দিলাম।
টোটাল কাজটা যদি তারা 24 দিনে করে, তার মধ্যে তারা 12 দিন কাজ হয়ে গেছে, তাহলে বাকি 12 দিনের কাজ বাকি রয়েছে। তাহলে রিমেইনিং ওয়ার্ক যেটা, রিমেইনিং ওয়ার্ক সেটা কত? সেটা মিনি প্লাস মনুর, মিনি প্লাস মনুর কতদিন লাগতো? 12 দিন লাগতো। তাহলে এটা রিমেইনিং ওয়ার্ক। এই কাজটাই মন্টু বাকি কাজ 16 দিনে করে। তাহলে এটা সমান সমানই মন্টু 16 দিনে করে। এটাও বাকি কাজ যেটা মিনি আর মনু 12 দিনে করে, এটাও বাকি কাজ যেটা মন্টু 16 দিনে করে। হয়ে গেল? এখান থেকে একটা কনক্লুশন তোমাকে বলেছে, যদি মিনি এবং মন্টুর দক্ষতা একই হয়, মানে মিনির যেটা এফিসিয়েন্সি সেটাই আমার মন্টুর এফিসিয়েন্সি। মিনি ইকুয়াল টু মন্টু আমরা বলতে পারি। তাহলে এখান থেকে যে মিনি আছে ওর জায়গায় আমরা মন্টু বসাতে পারি তো? তাহলে আগে একটু কাটাকাটি করি। 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 4 16। তাহলে 3 ইনটু মিনি আছে তো, মিনির জায়গায় মন্টু বসাচ্ছি। 3 ইনটু মন্টু প্লাস 3 ইনটু মনু ইকুয়াল টু 4 ইনটু মন্টু। ওকে, এবার এই লাইনটা মুছে দিচ্ছি কারণ এই লাইনটাই আমরা সলভ করলাম, তো এই লাইনটা আমরা একটুখানি ক্লিয়ার করে দিই, তাহলে একটু জায়গা পাবো। এবার দেখো 3 মন্টুটাকে ডান দিকে নিয়ে গেলে 4টে মন্টু থেকে একটা মন্টু বাদ দিলে কত থাকে? শুধু একটা মন্টু থাকে। তাহলে 3 মনু ইকুয়াল টু একটা মন্টু। এখান থেকে যদি মনু বাই মন্টু করি, মনু বাই মন্টু ইকুয়াল টু কত বেরোবে? 1/3। তার মানে কি বুঝলাম? এটা মুছে দিই। এবার আমার এগুলো আর কোনো কাজে লাগবে না, এটাও মুছে দিচ্ছি। তার মানে মনুর যদি কার্যক্ষমতা 1 ইউনিট হয় তাহলে মন্টুর কার্যক্ষমতা 3 ইউনিট হবে। আর মন্টুর 3 হলে মিনিরও 3 হবে। এখানটা 3 লিখে দিচ্ছি আর এখানটা 1 সমান সমান মনু লিখে দিচ্ছি। তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। মনু একদিনে 3টে কাজ করে, মন্টু একদিনে 3টে কাজ করে, মনু একদিনে একটা কাজ করে। বুঝলে? তাহলে মন্টু যদি একদিনে 3টে কাজ করে, মিনিও তাহলে একদিনে 3টে কাজ করে, মনু তাহলে একদিনে একটা কাজ করে। টোটাল ওয়ার্ক আমার এটা। তাহলে মিনির জায়গায় কত বসাবো? মিনি 3টে কাজ একদিনে করে, মনু একটা কাজ একদিনে করে, দুজনে মিলে 3 আর একটা কাজ একদিনে করে ইনটু 24, এটা টোটাল ওয়ার্ক। তাহলে কত? 3 আর 1 4, 4 ইনটু 24, এটা টোটাল ওয়ার্ক। আমাকে কোশ্চেনে বলেছে প্রদত্ত কাজের 2/3 কাজ। তাহলে এটা প্রদত্ত কাজ, এর 2/3 কত? ইনটু 2/3। এই কাজটা কে করবে? এই কাজটা মনুর করতে কত সময় লাগবে? মনু একদিনে একটা কাজ করে, তাহলে এই কাজটা করতে এতদিনই সময় লাগবে। একদিনে একটা কাজ করে, তাহলে এই কাজটা করতে ততদিন সময় লাগবে। কাটাকাটি করবো, 3 দিয়ে 3 আটা 24, তাহলে 4 আটা 32, 32 ইনটু 2, 32 দুগুণে 64 দিন সময় লাগবে। মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ডি হচ্ছে 64। হ্যাঁ, যদি কেউ দেখতে না পারো ডি অপশনটা আমি বলে দিচ্ছি, ওটা 64 আছে, 64। ওকে, নেক্সট। 850 টাকার ওপর 3.6% বার্ষিক হারে 25.5 টাকা সরল সুদ পেতে কত মাসের প্রয়োজন তা নির্ধারণ কর। মানে আমি 850 টাকা কোথাও একটা রেখেছি যেখান থেকে আমাকে বছরে 3.6% সুদ দিচ্ছে, তাহলে কত মাস পরে আমি 25.5 টাকা সরল সুদ পাবো? ঠিক আছে, ফর্মুলা কি? আই সমান সমান পি আর টি বাই 100। আই কত? ইন্টারেস্ট 25.5 টাকা ইজিক্যাল টু প্রিন্সিপাল 850 টাকা, রেট অফ পার্সেন্ট 3.6% ইন্টু টাইম কত? দেখো আমাকে মাসের কথা বলেছে, যদি আমি ধরে নিই যে এক্স মাসের টাকা, এক্স মাসের সুদ হচ্ছে 25.5 টাকা, যদি আমি ধরি যে এক্স মাসের প্রয়োজন, তাহলে এক্স মাসকে আমাকে বছরে কনভার্ট করতে হবে, কারণ এই যে টিটা সেটা আমাকে বছরে বের করতে হয় টিটা। তাহলে এক্স কে বছরে কনভার্ট করতে গেলে কি করব? এক্স বাই 12 করে দেবো। মাসকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে বছরে পেয়ে যাই, হয়ে গেল। আর ডিভাইডেড যেটা 100 আছে সেটা লিখে দিলাম। এখান থেকে এক ঘর আগে দশমিক তুললাম, 36-এর এক ঘর আগে দশমিক তুললাম, এই জিরোর সাথে এই জিরো কেটে গেল। 12 দিয়ে করলে 3 বারং কত? 36। 3 দিয়ে 255-কে কাটলে 3 আটা 24, 15, 3 পাঁচা 15, আর 85 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু কত? এই যে 10। এক্স ইকুয়াল টু আমার 10। তাহলে কত মাসের প্রয়োজন? আমার 10 মাসের প্রয়োজন, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। একটি সংখ্যার 60% হলো সেই সংখ্যার অর্ধেকেরও 12 বেশি, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। মানে একটা সংখ্যার যে 60% সেটা কি ওর অর্ধেক, অর্ধেক মানে কি ওই সংখ্যার 50%, 50% এর থেকে 12 বেশি। একটা সংখ্যার 60%, একটা সংখ্যার 60% সেই সংখ্যারই 50% এর থেকে 12 বেশি। আচ্ছা দেখো, এটা এক্স ধরে তোমরা করতে পারো, আমি এক্স ধরে করাচ্ছি না, ঠিক আছে? এক্স ধরে করলে এক্স এর 60% ইকুয়াল টু এক্স এর 50% প্লাস 12 করবা, তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আমি ধরছি একটা সংখ্যা সবসময় 100% হয়, একটা সংখ্যা সবসময় 100% হয়, তাহলে একটা সংখ্যা যে 60% সেই সংখ্যাটা তার 50% এর থেকে পার্সেন্টে কত বেশি হওয়ার কথা? পার্সেন্টে 10% বেশি হওয়ার কথা।
একটা সংখ্যা 60% সমান সমান কি সেই সংখ্যার 50% প্লাস সেই সংখ্যারই 10%। তাহলে এই 10%-এর ভ্যালু আমরা 12 বলতে পারি, যে সংখ্যাটা 10%-এর ভ্যালু 12। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা 100%। তাহলে 100%-এর ভ্যালু কত? 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে 12কেও আমরা 10 দিয়ে গুণ করব 120। তাহলে মূল সংখ্যাটা হয়ে গেল 120। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, এ হলো বি এর চেয়ে 6 গুণ বেশি দক্ষ। ভালো করে কোশ্চেনটা পড়বা, 6 গুণ বেশি দক্ষ। 6 গুণ দক্ষ আর 6 গুণ বেশি দক্ষর মধ্যে আমাদের একটুখানি মানে পার্থক্য আছে, যেটা অনেকে আর কি মানে মিস্টেক করে দেয়। 6 গুণ দক্ষ মানে ধরো একজন একদিনে একটা কাজ করে, আরেকজন তার 6 গুণ 6টা কাজ করে, এটা হচ্ছে 6 গুণ দক্ষ। আর 6 গুণ বেশি দক্ষ মানে একজন একদিনে একটা কাজ করে, আরেকজন এর থেকে 6 গুণ বেশি কাজ করে, মানে 1 গুণ তো কাজ করবেই, তার সাথে 6 গুণ এক্সট্রা কাজ করে, মানে 7 গুণ কাজ করে। এটাকে 6 গুণ বেশি দক্ষ বলে। ওকে, আচ্ছা, কি বলেছে? এ বি এর চেয়ে 6 গুণ বেশি দক্ষ। বি একটি কাজ শেষ করতে 32 দিন সময় নেয়। এ ও বি একসাথে কাজটা করলে পুরো কাজটি শেষ করতে কতদিন সময় নেয়? দেখো, এ আর বি এর কথা বলছে। এ বি এর থেকে 6 গুণ বেশি দক্ষ। তাহলে বি যদি একটা কাজ করে, তাহলে এ কি একের 6 গুণ, একের থেকে 6টা কাজ বেশি করবে, মানে এ 7টা কাজ করবে। 6 গুণ বেশি দক্ষ, তাহলে 6 গুণ এক্সট্রা কাজ করবে। একটা তো কাজ করছেই, আবার 6টা কাজও করছে, তাহলে 7টা কাজ করছে। এবার বি একটি কাজ শেষ করতে 32 দিন সময় নেয়। আচ্ছা, এ একদিনে একটা কাজ করে, বি একদিনে একটা কাজ করে, তাহলে 32 দিনে বি কটা কাজ করবে? 32 ইন্টু একটা কাজ করবে। এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। এই কাজটা তারা মিলে করবে। তারা মিলে মানে এ করছে 7টা কাজ, বি করছে একটা কাজ। তাহলে দুজনে মিলে যদি বলি, এ আর বি মিলে যদি বলি, এ আর বি মিলে একদিনে 8 7 আর 8টা কাজ করে। এ আর বি মিলে একদিনে 8টা কাজ করে। তাহলে 32 ইন্টু একটা কাজ কত দিনে করবে? 32/8 দিনে। তাহলে কাটাকাটি করলে 4 8 32। তাহলে তারা যদি ওই কাজটা করে, তাদের করতে 4 দিন সময় লাগবে। ওকে, নেক্সট, মোহন 420 মিটার ব্যাসের একটি বৃত্তাকার পার্কের 1 রাউন্ড কভার করতে কত সময় নেয় যদি সে 9 কিমি পার ঘন্টা গতিতে হাঁটে? ঠিক আছে? আচ্ছা দেখো, বৃত্তাকার পার্কের 1 রাউন্ড কভার করতে মানে বৃত্তাকার পার্কে চারপাশ দিয়ে ঘুরে আসতে। একটা বৃত্তাকার পার্কে চারপাশ দিয়ে ঘুরে আসছে মানে কি? তার পরিসীমা বরাবর ঘুরে আসছে। ওকে, বৃত্তের পরিসীমার ফর্মুলা 2 পাই আর। যদি ব্যাসার্ধ আমার আর হয়, তাহলে পরিসীমা হচ্ছে 2 পাই আর। এখান থেকে দেখো, 2 পাই আর কে আমরা পাই ইন্টু 2 আর তো বলতেই পারি, একই ব্যাপার, জাস্ট পাইটাকে সামনে নিয়ে আসলাম। তাহলে বৃত্তের পরিধির যে ফর্মুলা সেটা হচ্ছে 2 পাই আর, মানে পাই ইন্টু 2 আর। আর যদি ব্যাসার্ধ হয়, তাহলে 2 আরটা কি আমার ব্যাস। তাহলে আমরা শুধুমাত্র যদি ব্যাস, এই যে 420 মিটার ব্যাস আছে, ব্যাসকে যদি আমি পাই মানে 22/7 দিয়ে গুণ করে দিই, ব্যাসকে যদি আমি পাই মানে 22/7 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি পরিসীমা পেয়ে গেলাম, যেটা আমাদের ডিসটেন্স। পুরোটা ঘুরে আসছে মানে পরিসীমা বরাবর ঘুরে আসছে, এটা হচ্ছে ডিসটেন্স। আচ্ছা, ডিসটেন্স সমান সমান আমরা কি জানি? স্পিড ইন্টু টাইম। আচ্ছা, ডিসটেন্সটা আমার মিটারে আছে, তাহলে স্পিডকেও আমার মিটারে করতে হবে, এটা ক্লিয়ার করে দিই। স্পিডকে মিটারে কি করে করব? স্পিড আছে 9 কিমি পার ঘন্টা, তাহলে এটাকে যদি আমি 5/18 দিয়ে গুণ করে দিই, তাহলে মিটার পার সেকেন্ড বেরিয়ে যাবে। এত ইন্টু টাইম হয়ে গেল। মাঝের লাইনটা কেটে দিই, এটা। এবার একটুখানি সিম্পলিফাই করব। কি দিয়ে করব? 7 দিয়ে করলে 6 7 42, 60। আর 9 দিয়ে করলে 9 দুগুণি কত? 18। 5 দিয়ে যদি করি 5 বারং কত? 60। তাহলে অ্যান্সার 12 গুণ 22। আর এই যে নিচের দুইটা আছে, এটা গুণ করে দিলে 2 ইকুয়াল টু টি। আচ্ছা, টিটা আমার কি? টিটা আমার সেকেন্ডে বেরোচ্ছে। টিটা আমার সেকেন্ডে বেরোবে, কিন্তু আমাকে অ্যান্সার মিনিটে চেয়েছে। তাহলে সেকেন্ড থেকে মিনিট, সেকেন্ড থেকে মিনিট কি করে করব? 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 12 ইন্টু 22 ইন্টু 2 বাই 60, এটা করলে আমার কি মিনিট বেরিয়ে যাবে। ওকে, 12 দিয়ে করলে 5 বারং 60, তাহলে 22 দুগুণি 44, 44/5 করলে কত হয়? 5 8 40, 0.5 8 40, 8.8 মিনিট সঠিক উত্তর, মানে এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, 1152 টাকার ক্ষতিকে এ বি এবং সি এর মধ্যে 7:8:9 অনুপাতে ভাগ করলে এ এর ভাগ কত হবে? মানে 1152 টাকে এ বি সি এর মধ্যে সমান ভাগে ভাগ করছি না, আমি এই অনুপাতে ভাগ করছি। তাহলে এ ক টাকা আমার ভাগ হবে এর ভাগে। ওকে, আচ্ছা দেখো, এ বি সি 7:8:9 অনুপাতে টাকাটাকে ভাগ করবে। তার মানে বলতে পারি এ 7 ইউনিট টাকা পাবে, বি 8 ইউনিট টাকা পাবে, সি 9 ইউনিট টাকা পাবে। যেহেতু ক্ষতি মানে এত টাকা ওদের পকেট থেকে যাবে, ক্ষতি মানে তো যায়, লাভ মানে আসে। তাহলে এ 7 ইউনিট টাকা
মানে ভাগ পেল, বি 8 ইউনিট টাকা ভাগ পেল, সি 9 ইউনিট টাকা ভাগ পেল। তিনজনে মিলে মোট কত ইউনিট টাকা ভাগ পাবে? 7 যোগ 8 যোগ 9 করলে 9 8 17 আর সাথে কত 24। তিনজনে মিলে 24 ইউনিট টাকা ভাগে পেল। ঠিক আছে? আর এই 24 ইউনিটের ভ্যালু কোশ্চেনে 1152 টাকা বলে দিয়েছে। তাহলে 24 এর ভ্যালু যদি 1152 টাকা হয় তাহলে 1 এর ভ্যালু কত? 1152 বাই আমার কত 24। তাহলে এর ভাগ জানতে চেয়েছে, এর ভাগ মানে 7 ইউনিট। 7 এর ভ্যালু কত? 1152 ইনটু 7 বাই আমার কত 24। ওকে? কত দিয়ে কাটাকাটি করি বলো? 8 দিয়ে করি। 8 একে 8, 9 10 11, 35, 4 8 32, 32, 4 8 32, 8 দিয়ে করলে 3 8 কত 24। 3 দিয়ে করলে 3 4 12, 24, 3 8 24, তাহলে 48 ইনটু 7, 48 কে 7 দিয়ে গুণ করলে কত? 7 8 56, হাতে কত 5, 7 4 7 28, 28 আর 5 কত 33, তাহলে 336 টাকা এর ভাগে যাবে, মানে এ অপশনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, অনেকেই বলতে পারে স্যার আমি গুণ করব না, আমি 48 কে 7 দিয়ে পুরোটা গুণ করব না, আমি দেখতে পাচ্ছি 7 8 56 ইউনিট ডিজিট 6 আছে, তাহলেও 1 নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। কারণ এখানে ইউনিট ডিজিট 2 আছে, এখানে 0 আছে, এখানে 5 আছে। যদি তোমাদের ওটা সুবিধা হয় মনে হয় করবা, কিন্তু এটা খুব একটা বড় গুণ না, এইজন্য আমি পুরোটাই করলাম আরকি। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তোমাদের হোমওয়ার্ক থাকবে HW যে বি এর ভাগে কত টাকা আসবে, সি এর ভাগে কত টাকা আসবে, আর এ সি এর থেকে কত টাকা বেশি ভাগ পাচ্ছে। ওকে? এটা বের করবা। নেক্সট, 7টি কমলালেবু গাছ, 28টি আপেল গাছ এবং 42টি আম গাছ এমনভাবে সারিবদ্ধভাবে রোপণ করতে হবে যাতে প্রতিটি সারিতে কেবলমাত্র এক প্রজাতির সমান সংখ্যক গাছ থাকে। সর্বনিম্ন কতগুলো সারিতে গাছগুলো রোপণ করা যাবে? দেখো, আমাকে সর্বনিম্ন সারির সংখ্যা জানতে চেয়েছে, যে মিনিমাম কতগুলো সারিতে আমি গাছগুলো লাগাতে পারবো। যদি আমি সারির সংখ্যা কমাই তাহলে প্রতিটা সারিতে ম্যাক্সিমাম করে গাছ লাগাতে হবে। যখন আমি সারির সংখ্যা কমাবো, আমি ধরো আগে 4টে সারিতে গাছ লাগাতাম, এখন আমি 3টে সারিতে গাছ লাগাবো। আমার আগেও টোটাল যে গাছ ছিল ট্রি, এখন আমার ট্রি এর সংখ্যা তো সেম আছে। তাহলে আগে প্রতিটা সারিতে যতগুলো গাছ লাগাতাম, এখন প্রতিটা সারিতে গাছের সংখ্যা আমার বাড়াতে হবে, তাহলেই সারি কমাতে পারবো। যদি প্রতিটা সারিতে আমি ম্যাক্সিমাম গাছ লাগাতে পারি তাহলে আমি সারির সংখ্যা কমাতে পারবো। আবার কন্ডিশন কি বলেছে? প্রতিটা সারিতে শুধুমাত্র একই প্রজাতির সমান সংখ্যক গাছ থাকবে। মানে প্রতিটা সারিতে সমান সংখ্যক গাছ থাকবে। প্রথম সারিতে যদি 4টে গাছ থাকে, পরের সারিতেও 4টে গাছ থাকবে, পরের সারিতেও 4টে গাছ থাকবে। এটা একটা কন্ডিশন। আবার প্রথম সারিতে যদি কমলালেবু গাছ লাগাই, সেই সারিতে শুধু কমলালেবু গাছই লাগাবো। এটায় যদি আপেল গাছ লাগাই, শুধুমাত্র ওই সারিতে আপেল গাছই লাগাবো। আর এটাতে যদি আম গাছ লাগাই, ওই সারিতে শুধু আম গাছই লাগাবো। মানে যেই সারিতে আমি যেই এক জাতীয় গাছই আমি লাগাবো। যেটা কমলালেবুর সারি, শুধু কমলালেবুই থাকতে হবে। যেটা আপেল গাছের সারি, শুধু আপেলই থাকতে হবে। যে একই প্রজাতির সমান সংখ্যক গাছ হবে। আচ্ছা, যদি প্রত্যেকটা সারিতে আমি সমান সংখ্যক গাছ লাগাতে চাই, তাহলে সবার আগে কি করতে হবে? যে গাছগুলো আলাদা আলাদা আছে তাদের গসাগু বের করব। কারণ আমাকে হাইয়েস্ট গাছ লাগাতে হবে। তাহলে 7, 28 আর 42 এদের আমরা গসাগু করব। কত? 7 একে 7, 4 7 28, 6 7 42। 7 আমি গসাগু পেলাম। তাহলে প্রত্যেকটা সারিতে আমি ম্যাক্সিমাম 7টা করে গাছ লাগাতে পারবো। তাহলেই প্রত্যেকটা সারিতে সমান সংখ্যক গাছ থাকবে। আমাকে প্রত্যেকটা সারিতে সমান সংখ্যক গাছ করতে হবে। এবার 7টা করে গাছ আমি একেকটা সারিতে লাগাবো। ভালো করে বুঝবে। 7টা করে গাছ একেকটা সারিতে লাগাবো। তাহলে 7টা কমলালেবু গাছ লাগানোর জন্য কটা সারির প্রয়োজন? 7/7, মানে একটা সারির প্রয়োজন। 28টা আপেল গাছ লাগার জন্য কটা সারির প্রয়োজন? 28টা আপেল গাছ লাগাবো, প্রত্যেকটা সারিতে 7টা করে লাগাচ্ছি। তাহলে 28টা আপেল, 4 7 28, 4টে সারিতে লাগানো যাবে। 42টা আম গাছ লাগানোর জন্য কটা সারির প্রয়োজন? 42/7টা, তাহলে 6 7 42টা। তাহলে একটা কমলালেবুর সারি হবে, 4টে আপেলের সারি হবে, 6টা আমার আম গাছের সারি হবে। তাহলে মিনিমাম কটা সারি হচ্ছে? 6 আর 4 এ 10 আর 1 এ 11। মিনিমাম আবার 11টা সারির প্রয়োজন, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট, √2 to the power 6 প্লাস 15 স্কয়ার। সিম্পলিফিকেশন চলো। 2 to the power 6 মানে 2 কে 6 বার গুণ। তাহলে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32, 32 দুগুণি 64। এটা 64 হলো। 2 কে 6 বার গুণ মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে 2 দুগুণি 4, 8, 16, 32, 64 হলো, প্লাস 15 স্কয়ার হচ্ছে 225। এটাকে যদি যোগ করি, 4 আর 5 এ 9, 6 আর 2 এ 8, সরি 4 আর 5 এ 9, 6 লিখলাম কেন? 4 আর 5 এ 9, 6 আর 2 এ 8, আর 2 কত? 289। 289 এর বর্গমূল মানে √289 মানে 17।
তাহলে সঠিক উত্তর এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, একের কত শতাংশ হলো 6/3/4? একের কত শতাংশ 6/3/4? সবার আগে তোমাকে আমি একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি। তোমাকে যদি বলো 100, 100 র মধ্যে তুমি 30 পেয়েছো, তাহলে কত শতাংশ নাম্বার পেয়েছো? তাহলে যার মধ্যে তুমি নাম্বার পাও সেটাকে নিচে লেখো, আর যত পাও সেটাকে উপরে লেখো। তারপরে ইনটু 100% দিয়ে মাল্টিপ্লাই করো, পার্সেন্টেজে যেহেতু জানতে চেয়েছে। ঠিক আছে? যার এর বলে দেবে এত এর মধ্যে, সেই এরটা যার সাথে থাকবে সেটাকে আমরা নিচে লিখি। মানে ১০০ র মধ্যে এত পেয়েছো, ৳১০ র জিনিস তুমি ৳৫ পেয়েছো, কত টাকা লাভ হয়েছে। যার বলি এরটা আমরা নিচে লিখি। তাহলে এখানে কি বলেছে? ১ এর কত শতাংশ? তাহলে ১ টাকে নিচে লিখব। যেটার মান বলতে চেয়েছে সেটাকে আমরা উপরে লিখব। আর ইনটু 100% করব। আচ্ছা, ১ কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা মানে ওই সেটাই হওয়া। তাহলে একবারে 6/3/4 ই লিখছি। 6/3/4 কে ভাঙালে কত হবে? ৪, ৬, ২৪, ২৫, ২৬, ২৭। ২৭/4 ইনটু 100%। ৪ দিয়ে করলে ৪ পঁচিশে ১০০। তাহলে ২৭ গুণ ২৫। আচ্ছা, এত বড় গুণটা কি করা সম্ভব? একদম সম্ভব। ২৭ কে আমি ২ যোগ ২৫ লিখতে পারি? হ্যাঁ, পারি। ইনটু ২৫। ২৫ ইনটু ২, ২৫ দুগুণি ৫০ যোগ ২৫, ২৫, ৬২৫। তাহলে ৬২৫ আর ৫০ এ ৬৭৫। তাহলে কারেক্ট অ্যান্সার বি অপশনটা সঠিক উত্তর। ওকে? তো থ্যাংক ইউ। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে। চ্যানেলে যদি ১ম বার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে।